হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি অরিজিৎ আরেকবার চলে এসেছি আজকের নতুন একটা জায়গায়। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কলকাতাতে ঘোরার যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা সায়েন্স সিটি, ইকো পার্ক, বিড়লা তারামণ্ডল অনেকবার ঘুরে দেখেছি। এমন একটা জায়গা আমি এখন আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছি, যেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাদের বোঝার সুবিধার জন্য এখানকার সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো দেখার রয়েছে, জিনিস আপনি নিজের হাত করে ফিল করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এখনই যাই। এখানে আপনারা নিজেদের গাড়ি করে আসতে পারেন, তাছাড়া অনেক বাসও পেয়ে যাবেন বালিগঞ্জ স্টেশন থেকে। আপনারা যারা বাসে করে আসেন তারা আইস স্কেটিং রিংয়ের দিকে যে বাসগুলো আসছে, বালিগঞ্জ আইস স্কেটিং রিংয়ে, সেই বাসে করে এলে বলবেন যে বিড়লা মিউজিয়ামে নামবো। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়েতে বাস আপনাকে নামাবে, আর এই রাস্তাটা হেঁটে আসতে হবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম। এর কথাই এতক্ষণ আমি বলছিলাম। চলুন তাহলে আপনারা, আমি এখন টিকিটটা কেটে ভেতরে ঢুকি। এটাই হলো মিউজিয়ামের টিকিট কাউন্টার। এটা ঠিক মেন গেটের পাশেই রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে আপনি আপনার এন্ট্রি টিকিটের সাথে পাশে যে চার্টটা আছে, এই চার্ট দেখে আপনি এর ভেতরে কি কি শো দেখতে চাইছেন সেই সমস্ত শো এর টিকিটও একসাথে কেটে নেবে। নইলে যদি পরে এই শোগুলো দেখতে চান তাহলে বাইরে এসে টিকিট কেটে আবার ঢুকতে হবে। তারামণ্ডল শো দেখবেন, আড়াইটার সময় তারামণ্ডল আছে। না, 10 রুপিস পার হেড টিকিট আলাদা করে লাগবে। আড়াইটে অ্যাড করে দেবো, তিনটে না? স্কুটি পার্কিং একটা আছে, তিনটে টিকিট, একটা স্কুটি পার্কিং। এই যে টিকিটগুলো দেখছেন, এই টিকিটগুলোর মধ্যে রয়েছে এন্ট্রি টিকিট, পার্কিং টিকিট আর প্রত্যেকটা শো এর সেপারেট টিকিট। চলুন তাহলে ঢুকে পড়ি, দেখাই ভেতরে গিয়ে। পরে আপনারাও এখানে আসতে পারবেন। গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন যে বাস আর কার দাঁড়িয়ে আছে, এই পুরো জায়গাটা পার্কিংয়ের জন্য। গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম এরকম ফানেল লাগানো একটা চরকি, ঘুরেই যাচ্ছে, একবার ডান দিকে ঘোরে একবার বাম দিকে ঘোরে। আর ফানেলগুলোতে উপর থেকে ওই যে ট্যাপটা আছে ওখান থেকে জল ভরেই যাচ্ছে ফানেলগুলোর মধ্যে। যতক্ষণ এই ফানেলগুলোর মধ্যে জল আছে ততক্ষণ এপাশ ওপাশ করে চরকিটা ঘুরতেই থাকবে, এ থামবে না কখনোই। কোল মাইন শোর টিকিটে থাকা টাইম বলছে যে এখন শো শুরু হয়ে গেছে, যাই তাড়াতাড়ি, না হলে শো মিস হয়ে যাবে। যাই তাড়াতাড়ি যাই। তাড়াহুড়োতে এই স্পেশাল ট্যাপটা তো আপনাদেরকে দেখানো হয়নি। এটা এমন একটা ট্যাপ যেটাতে জল কোত্থেকে আসে সেটা বোঝা যায় না, কিন্তু জল পড়তেই থাকে। কি আজব ব্যাপার। এই যে পাশে বাড়ির উঠোনের মতো দেখতে ছোট মাঠটা রয়েছে, এই মাঠে বসে আপনি পিকনিকের আনন্দও নিতে পারেন। যদিও এখন ফাঁকা রয়েছে, কেউ আসেনি। এটা বিআইটিএম এর ফটো পয়েন্ট। এখানে ওই ফ্ল্যাগটাকে ধরে ফটো তুলতে পারেন। আরে আমি এখন পৌঁছে গেছি এই কোল মাইনের ভেতরে, কিন্তু বেশ ভয় করছে, কারণ যা অন্ধকার। ওরে বাপরে, এ তো মোবাইল ভূত নাকি এটা? না 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 না, মানুষজন। যাই হোক, ভেতরের দিকে যাই, কারণ কোথায় কে কি শো দেখাচ্ছে কিছু বুঝতে পারছি না। এখানকার সিকিউরিটি গার্ড আমাকে সেই শোর জায়গাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখছি মাটির নিচে রেলওয়ে ট্র্যাক, এটা কোত্থেকে এলো? এই তো অনেক লোকজন, এখানেই বোধহয় সেই কোল মাইন শো চলছে। যাই, এগিয়ে যাই, দেখি শোতে কি দেখানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে। তারপর সব বুঝে শুনে আপনাদেরকেও আমি বলে দিচ্ছি। আসলে এটা একটা কোল মাইনের রেপ্লিকা মডেল বা স্কেল মডেল। এই স্কেল মডেলের মধ্যে কোল মাইনে ইউজ করা কিছু ইনস্ট্রুমেন্টও রয়েছে, আর কিছু হেভি মেশিনারিও রয়েছে। কোল মাইন নিয়ে সমস্ত কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একজন প্রতিনিধি আছে, যিনি পুরো জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। কোনটা কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কোল মাইনে কাজ হয়, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো এটা নিয়ে একদম টেনশন করবেন না যে এই কোল মাইনের ভেতরে ঢুকে কিভাবে আপনি সমস্ত জিনিসটা বুঝতে পারবেন। এখানে তার ব্যবস্থা করা আছে।
और यहाँ पे आप स्पाइक्स देख सकते हैं, तो स्पाइक से क्या करते हैं, कोल कटिंग करते हैं। ये स्पाइक जो है बोरोन कार्बाइड से बना हुआ है, जो कि वन ऑफ द हार्डेस्ट मटेरियल है। तो इससे क्या होगा, ये कोल कटिंग करते हैं, तो बोलছে মাথায় লাগলো कर सकता है, साइड से ছাদ দিয়েও কাটতে পারে, আবার সাইড দিয়েও কাটতে পারে। কিন্তু ছাদ দিয়ে কাটার জন্য কি হয়, ছাদের যে হাইটটা সেটা বেড়ে যায়, সেই জন্য এখানে একটা দেখুন একটা এই হ্যান্ডেল আছে, কাটিং এই মেশিনটা হ্যান্ডেলটা দিয়ে কিভাবে কিন্তু কাজ আপনারা করে মোশন করতে সেইটাই হয়, মানে কাটতে পুরোটা কাটতে উপরেও যেতে পারে। বুঝিয়ে বলছেন তাছাড়া পুরো মেশিনটা কিন্তু যিনি ঘুরবেন, মানে কাটতে কাটতে ওটা সামনেও যেতে পারে। আছেন। এই কাটিং মেশিনের যে লাইটটা রয়েছে, এটা যখন কাটিং মেশিন অন থাকে তখন লাইটটা জ্বলতে থাকে। আমি যখন এই কোল মাইন শো দেখতে এই কোল মাইনের ভেতরে ঢুকেছিলাম তখন শো শুরু হয়ে গেছে, তাই যে সিকিউরিটি গার্ড ছিল তিনি তাড়াতাড়ি বিল্ডার যে প্রতিনিধি এই কোল মাইন শোটা দেখাচ্ছেন সেখানে নিয়ে চলে গেছিলেন, তাই আগের জিনিসগুলো ভালো করে দেখা হয়নি, তাই আরেকবার ফিরে এলাম এগুলোকে ভালো করে দেখতে আর আপনাদেরকেও ভালো করে দেখাতে এগুলো। ওই যে কাটিং মেশিনটা ওখানে কাটছে, সেই কাটিং করা কোলগুলো এই কনভয় বেল্ট দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে বাইরের দিকে। আর এই কনভয়েলটা অনেকটাই বড়, এগিয়ে আসছে। তো এই বেল্টে করে কয়লাগুলো এগিয়ে এসে এই এই যে কন্টেনারটা আছে এই কন্টেনারের মধ্যে কয়লাগুলো এসে জড়ো হয়। তারপর আমরা যখন ঢুকেছিলাম রেল লাইন পাতা ছিল, ওই রেল লাইন দিয়ে এই যে কন্টেনারটা বেরিয়ে যায়। আর কি করে ওয়ার্কাররা এর মধ্যে থাকে তার একটা ডামি মডেল এখানে দিয়ে বোঝানো হয়েছে ওয়ার্কাররা কিভাবে এই মাইনের মধ্যে কাজ করে। আর মেশিনগুলো এখানে রয়েছে তার একটা ডামি মডেল। হয়তো মাইনের ভেতরে এই মেশিনগুলো অনেক বড় বড় আকারে থাকে। আর এই যে লম্বা মতো এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই যে যখন কয়লা কাটা হতে থাকে আর মাটির ভেতরে এরকম গর্ত করে যাওয়া হয় তখন কোনো কোনো জায়গায় ছাদটা ধসে পড়তে পারে, সেইটা যাতে না হয় তাই এই মেশিনটা লাগানো হয়ে থাকে। এখন আমাদের কোল মাইন শো শেষ হয়েছে, আর যে প্রতিনিধি আমাদেরকে এই কোল মাইন শো দেখাচ্ছিলেন তিনি গিয়ে এই এক্সিট গেটটা খুলে দিচ্ছেন। এবারে আমি মাইন থেকে বেরিয়ে বাইরে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। ওরে বাবা, এই তো মাইন থেকে বেরিয়ে আমি একটা মিনিয়েচার ওয়ার্ল্ডে পৌঁছে গেলাম। প্রচুর মিনিয়েচার এখানে রয়েছে। এই দেখো এখানে এটা বাটনটা প্রেস, এখানে সুইচটা প্রেস করলে ভেতরের যে পার্টসগুলো আছে সেগুলো চলতে থাকে। দেখুন এখানে কি করে পোলগুলো বাইরে আনা যায়, লোকো পিক টপ লেআউটটা কেমনভাবে কাজ করে সেটাও প্রেস করে এটা আমরা দেখতে পারেন। আমি এটাই বলছিলাম যে আপনারা নিজেরা ফিল করে দেখতে পারেন এই মিউজিয়ামের ভিতরে, যেটা আর অন্য কোথাও পাবেন না। দেখছেন চলছে, এই দেখুন কিভাবে কোলটা উপরে আসছে আর নামছে সেটা দেখুন, এইভাবে কোলটা উপরে ওঠানামা করে। হুম। এয়ার ভেন্টিলেশন সিস্টেমের এগুলো সব কোল মাইনের ভেতরের জিনিসপত্র। এই দেখো হ্যাঁ প্রেস করো। কোল মাইনের ভেতরে স্ট্রাকচারটা বানানো হয় আর একটা রেপ্লিকা। এখন আমি চলে এসেছি স্পেস রিসার্চের এরিয়াতে, যেখানে স্পেস রিসার্চ রিলেটেড কিছু ডামি মডেলও এখানে রাখা রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন দুটো স্পেস স্যুটের ডামি মডেল রাখা আছে, যেখানে উপরে গ্লাস স্ট্রাকচার আছে আর গ্লাস স্ট্রাকচারের ভেতরে আপনি মাথা রেখে ফটো তুলতে পারেন, যাতে দেখে মনে হবে যেন স্পেস স্যুটটা আপনি পরে আছেন। আর পাশে ছোটদের একটা স্পেস স্যুট রাখা আছে যেখানে কোনো বাচ্চা দাঁড়িয়ে ফটো তুলতে পারে।
আর এর ঠিক পাশেই রাখা আছে চন্দ্রযান-3 তে পাঠানো বিক্রম ল্যান্ডারের একটা স্কেল মডেল, যেটা সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছিল। আর এই মুহূর্তটা ইসরো তথা আমাদের সকল ভারতবাসীর কাছে ছিল একটা গর্বের মুহূর্ত। চন্দ্রযান-3 নিয়ে অল্প বিস্তর নলেজ হয়তো আমাদের অনেকের কাছেই আছে, কিন্তু সূর্যকে রিসার্চ করার জন্য স্পেসে ইসরো আরেকটা স্যাটেলাইট পাঠায়, যেটার নাম হলো আদিত্য এল1। আর এই আদিত্য এল1 এর স্কেল মডেল এখানে রাখা রয়েছে। এই যে এটাই হলো আদিত্য এল1। এখন যেগুলো দেখছেন এগুলো ওয়েস্টেজ পার্ট দিয়ে বানানো, যেমন স্প্রিং দিয়ে বানানো হয়েছে এই মসকিটোটা। এই যে স্পাইডারটা দেখতে পাচ্ছেন, এই স্পাইডারটা বানানো হয়েছে টেবিল ফ্যানের নেট দিয়ে আর সাইকেলের বেল দিয়ে বানানো। এটা একটা স্পেশাল ওয়েট মেজারিং মেশিন, যেটার উপরে দাঁড়ানো মাত্র আপনি আপনার বডি ওয়েট আর্থে কত আর মুন বা জুপিটারেই বা কত সেটা দেখতে পেয়ে যাবেন। এই মেশিনটার সাহায্যে ডেমনস্ট্রেট করা হয়েছে যে ব্ল্যাক হোল কীভাবে তার পাওয়ারফুল গ্র্যাভিটি দিয়ে সমস্ত স্টার এবং প্ল্যানেটকে গ্রাস করতে পারে। এখানে এই দুটো বলকে ধরে নিন, সেই প্ল্যানেট এবং স্টার যে দুটো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ইনি হলেন এই পাওয়ারফুল ফোর্স গ্র্যাভিটির ইনভেন্টর স্যার আইজ্যাক নিউটন। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনে হিলিয়াম, আর্গন আর নিয়ন এই তিনটে গ্যাসের কালার দেখানো হচ্ছে এই কাঁচের টিউবগুলোর মধ্যে। আর নিচে তিনটে সুইচও দেওয়া আছে প্রত্যেকটা গ্যাসের নাম লিখে। তো যখন যে কালারটা দেখানো হচ্ছে সেটা কোন গ্যাসের কালার, সেই সুইচটা প্রেস করতে হবে। তাহলে যদি ঠিক হয় তাহলে রাইট আসবে, আর যদি ভুল হয় তাহলে রং বা ক্রস আসবে। আমি এখন আছি বিড়লা মিউজিয়ামের মোটিভ পাওয়ার সেকশন। এই সেকশানে আপনি বিভিন্ন ধরনের ইঞ্জিনের ইনার পার্টগুলো কীভাবে কাজ করে সেটা নিজের হাতে চালিয়ে দেখতে পারবেন। এটা মনে হবে গান্ডারের মতো দেখো। এটা আমাদের এখনকার বাইকে থাকে, এখনকার বাইকে কারে যে থাকে সেটা এটা টু-স্ট্রোক ইঞ্জিন। এটা আগে থাকতো, আগেকার বাইক কারে এটাও এখনকার টু-স্ট্রোক ইঞ্জিন, ওটাও টু-স্ট্রোক ইঞ্জিন। আর এখনকার কারের ইঞ্জিন দেখো, কারের যে ইঞ্জিন এখন থাকে সেটা হলো এইটা, ঠিক আছে। এটা একটা কারের ট্রান্সপারেন্ট মডেল, যেটার ম্যাক্সিমাম বডি প্যানেল ট্রান্সপারেন্ট করে রাখা আছে গ্লাস দিয়ে অথবা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে, যেটার কারণে গাড়ির কোথায় কী কী পার্টস থাকে সেটা বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। যেমন গাড়ির বনেটের নিচে যে কোথায় ব্যাটারি থাকে, কোথায় এয়ার ফিল্টার থাকে, কোথায় কুলেন্টের ট্যাঙ্ক থাকে, সব বাইরে থেকেই বোঝা যাচ্ছে। আর এই চেয়ারে বসে আপনি নিজের হাতে ট্রাই করে দেখতে পারবেন যে গিয়ার সিস্টেম কী করে কাজ করছে। এখানে এই একটা রিয়েল সাইজের কার রাখা রয়েছে, যেটার ভেতরে ডিজিটাল স্ক্রিন লাগানো আছে। আর আপনি চাইলে এর ড্রাইভিং সিটে বসে ডিজিটালি ড্রাইভিংয়ের একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। I want to dive. I want to dive. I want to dive. এখন আমি এসেছি ফান সায়েন্স শোটা দেখতে। আর ফান সায়েন্স শো এর টিকিটটা আমি একসাথে এন্ট্রি টিকিট কাটার সময় কেটে নিয়েছিলাম। কি লিখেছি গো? ম্যাজিক লিখেছি? আচ্ছা, ম্যাজিক লিখেছি না ম্যাজিক দেখাবো? আমি ম্যাজিক দেখাবো? আচ্ছা, জল স্প্রে করে, তাই তো? তা আমার কাছে এরকম একটা স্প্রে বটল আছে, তাহলে আমি এটা স্প্রে করে দেখছি কি হয়, তাই তো? 1 2 and 3। কি লেখা? वेलकम टू BITM। देखो तुमने पिंक ड्रेस पहना है, पिंक कलर आ गया, राइट? हो जा, দেখো তো ধীরে ধীরে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, হচ্ছে না? ये কোথায় গেল? वेलकम में WELM सब चले যাচ্ছে কিন্তু, ठीक है? क्योंकि देखिए मेरे पास माइक है और यहाँ पे मैं माइक के सामने करूंगी तो बहुत जोर से आवाज आएगी। ओके, 1 2 and 3। ये बोला सोच के
হ্যাঁ, আবার বলে হ্যাঁ। চল, বেলুন ফাটলো? ফাটলো না? এবার এটা একটু বের করে দেখি তো কি হয়। আরে বেলুনটা তো ফাটলো না। ঠিক আছে যে এর একটাও বেরোবে না। ফাটবে? ফাটলো না। আচ্ছা, এবার তুমি করো তো। ওটা চলো গাও। তখন আরে ফেটে গেল। আমি এখন একটা এয়ার গান দিয়ে এই বলটাকে রিংয়ের ভেতর দিয়ে পার করানোর চেষ্টা করছি। বাবা করেছে রিং দিয়ে। ফ্রোজেন শ্যাডো হবে। Start. Pose দাও, এরকম করে ও pose তো দাও। ওর শ্যাডো পড়ছে না তো, অত ছোট। আচ্ছা, আমাকে ভাব pose দেখছি। এই ফ্রোজ হয়ে গেছে শ্যাডো। এই যে সুন্দরী মহিলার মূর্তিটা দেখছেন, এনার কলসির নিচে হাত দিলেই অটোমেটিক আপনার হাতে জল চলে আসবে। আমি করি। রাইটে ঘোরাও, এক্সিলেটও করতে হবে তো, এক্সিলেট না করলে হবে না তো, এক্সিলেট করো আর ঘোরাও। হ্যাঁ এক্সিলেট করো, ঘোরাও, লেফটে ঘোরাও, লেফটে ঘোরাও, খেলাও গাড়িটাকে, এক্সিলেটও করতে থাকো, এক্সিলেটও করো। কি পায়ের কাছে কি? হ্যাঁ ওইটা ওরকমই খেলা, পা দিয়ে। হ্যাঁ আমাদের কালারের বোঝা খারাপ। মিউজিয়ামে থার্ড ফ্লোরে রয়েছে এই বাচ্চাদের খেলার জায়গাটি। এখানে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম রয়েছে। এখানে বাচ্চারা বেশ এনজয় করবে। আসলে বাচ্চারা এখান থেকে যেতেই চাইবে না অন্য কোনো জায়গায়। স্টার্ট করো। চলো ক্লোজ দিস। এই দেখো ফেস, এই দেখো ফেস। আই বল দেখেছো তুমি, ওখান থেকে ওঠো, ওদিক থেকে ওঠো, দেখতে পাবো আই বল। হ্যাঁ আই বল। এই নোজ আমি তোমাকে কি বলি, এই যে নোজটা আছে এখানে সামনের পোর্শনটা আমাদের স্কিনে থাকে, আর বোনটা কোথায় থাকে, এখানটা থাকে, ঠিক আছে? বোনটা কোথায় থাকে, এখানে থাকে, তাই তো? এই দেখো এখানে বোন, এইটা পুরোটা নাক দিয়ে যায়, আর এটা মুখ, ঠিক আছে? এরকম সব এরকম করে খড়ের ঘর বানিয়ে নদীর ধারে এসে টারবাইন বানানো ওই মিলে দেখতে পাচ্ছ? এরকম ওরা এবারে থাকতে শুরু করবে, আর ওরা এখানে চাষ করতে শুরু করেছে, ওখানে চাষবাস করতে। এটাকে বলে গ্র্যাস হপার ইঞ্জিন। আগে যে রেলওয়েতে স্টিম ইঞ্জিন চলতো, সেই স্টিম ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা আমি সুইচ প্রেস করে তার ফাংশনটা বুঝে নিতে পারি। তো বন্ধুরা, আমি ফিরলাম বাড়িতে এইমাত্র, আর জাস্ট ফ্রেশ হয়ে আমার রুমে এলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। তো আজকে সারাদিন ঘুরে বিড়লা মিউজিয়ামের যে ব্লগটা আপনাদের জন্য বানালাম, কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে আর যদি কিছু এই ব্লগের মধ্যে ইনফরমেটিভ জিনিস আমি দিতে পেরে থাকি আপনাদের জন্য, তাহলে অবশ্যই ব্লগটাকে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে, যাতে আরও অনেকেই এই বিড়লা মিউজিয়াম সম্পর্কে জানতে পারে। আর এই বিড়লা মিউজিয়াম মানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামটি সপ্তাহে সব দিনই খোলা থাকে, সকাল 9:30 থেকে
সন্ধে 6টা অবধি। আমি চাইবো একবার হলেও আপনার বাচ্চাদেরকে নিয়ে যান এই বিড়লা মিউজিয়ামে, তাদের বেশ ভালোই লাগবে। আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আমাকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। ব্লগটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।